হ্যালো বোন, আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। এটা মেবি আমার লাস্ট লাইভ ঈদের আগ পর্যন্ত রমজান মাসের। এবং সরি ফর বিং লেট। আসলে লেটটা ইচ্ছা করেই করেছি, কারণ যেহেতু এখন লাস্ট টাইম, সো সবাই আই গেস সবাই এখন শপিং নিয়ে বিজি, সবাই শপিং করছে। এবং রাস্তায় গেলেই বোঝা যায় আসলে এত ভিড়, তো সবাই শপিং নিয়ে বিজি। সো এই জন্য ইচ্ছা করি একটু পরে আসা। So, গতকালকে থার্সডেতে আমি লাইভে আসি, বিকজ সবাই কথা ছিল, সো সবাই নামাজ নেমে বিজি ছিল, সো ওই কারণে অ্যাকচুয়ালি আসা হয়নি। সো ওই লাইভটা আজকে করার প্ল্যান হলো, আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা, সেটা। সো ইয়া, তো আই গেস এর মধ্যে যারা শপিং করেছেন অলমোস্ট শপিং শেষ বা এখনও করছেন। এখনও আসলে বাইরে বেরোলে বোঝা যায় আসলে সবাই এখন শপিংয়ের দৌড়ের উপর, কারণ এখন যেহেতু ছুটি সবার হয়ে গেছে, অফিস এন্ড এভরিথিং, স্কুল কলেজ, এখন সবাই শপিং করে টাইম বেশি পাচ্ছে। তো হ্যাঁ, আমি আজকে আমার বাসা থেকে লাইভে, ছুটিতে আজকে নেই, বিকজ ছুটি আজকে আমি নিজেকে আজকে ছুটি দিলাম। ভাবলাম আজকে বাসার সময় দিই। আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমার বাসায় আমার দাদা দিদা সবাই আজকে বাসায়, তো তাদেরকে আজকে টাইম দিলাম। হ্যাঁ, সবাই ঈদ মুবারক উইশ করছি। ইয়েস, সবাইকে ঈদ মুবারক, ভেরি বেস্ট উইশেস, এবং হ্যাভ এ ভেরি হ্যাপি ঈদ। মেবি ঈদের আর কদিন বাকি, এটা তো 23 তারিখ ঈদ, মেবি 26 তারিখ বা 27 তারিখ ঈদ হচ্ছে। সো হয়তো বা 3-4 দিনের মতো বাকি। সো আই গেস সবাই খুব আনন্দ করবেন ঈদের দিন। ওয়েল, আমি ঈদে আমরা ইউজুয়ালি সব ঈদে আমরা দেখা যায় আমরা গ্রামে যাই, আমাদের গ্রামে। সো ওখানে ঈদ করি আমরা। এবারও ইনশাল্লাহ যাওয়া হবে। দাদা দিদা আসে, তারা একসাথে আমরা ঈদ করবো এবার ইনশাল্লাহ। সো এর মধ্যে শপিং শেষ বলছে রাধিতা। শপিং শেষ কি? শপিং শেষ কিনা কিভাবে বলবো, বিকজ এবার আসলে দেখা যাচ্ছে আমার শপিং করতে হচ্ছে না, কারণ যে পরিমাণে গিফট পাচ্ছি ঈদের, তো ভাবতেছি শপিং, শপিং কি বলবো, আমি ঈদের গিফটই সব শপিং হয়ে যাচ্ছে আমার, এভরিথিং। সো এটা ভালো লাগছে যে মানে মানুষের ভালোবাসা পাচ্ছি, সবাই অনেক গিফট পাঠাচ্ছে ঈদের জন্য। এটা একটা আমার নিজের কাছে একটা বড় অনার। শপিং আসলে দেখা যায় আমাদের কখনোই আমাদের কারো ভাবে প্ল্যান করে শপিং হয় না। দেখা যায় আমরা যেহেতু সবাই আসলে অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তো টাইম পেলি শপিংয়ে চলে যাই। শপিং বলতে যেটা টুকটাক কিনলাম আবার কিনলাম, একসাথে কখনো শপিং করলাম বেরোলাম, কোনো প্ল্যান আসলে হয় না, যেহেতু মানে ব্যস্তর মাঝখানে শপিং এর টাইমটা বের করা আসলে খুবই খুবই টাফ। সবাই অনেকেই বলছি ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক। ইয়েস, আমার ক্যাপশনটা আজকে অ্যাডভান্স ঈদ মোবারক। ইয়েস, সবাইকে ঈদ মোবারক বলছি। এবং আজকে আমাদের আমার লাইভে আমার সাথে কিছু স্পেশাল গেস্ট থাকবে, যারা তাদেরকে এর আগে কখনো লাইভে নিয়ে আসেনি। যেরকম আম্মু আজকে থাকবে, আম্মুকে কখনো লাইভে আগে নিয়ে আসা হয়নি। আরও কিছু ফ্যামিলি মেম্বার্স আছে, সবাই মিলে আজকে আমরা লাইভে হাই হ্যালো বলবো, এই আর কি। সোহানা খান বলছে ছোট বোনটা কোথায়? ছোট বোন আছে, সবাই, আমি তো বাসায় আছি আজকে, সবাই আছে আজকে ইনশাল্লাহ। সবাইকে আপনারা দেখতে পাবেন, সবাই লাইভে আজকে হাই বলবে আপনাদেরকে। আজকে এ পর্যন্ত যতটুক আমি দেখলাম যে সারাদিন সন্ধ্যা পর্যন্ত পুরো রাস্তাঘাট খালি, কিন্তু সন্ধ্যার পরে দেখা গেল আসলে মানুষের ব্যস্ততা, যেরকম সত্যি কথা এখন সবার ছুটির টাইম, সো এই টাইমে শপিং নিয়ে সবাই বিজি, স্বাভাবিক। তো এতদিন যা মানে ব্যস্ততা ছিল সব ফ্রি হয়ে এখন সবাই একসাথে শপিং এ বেরোছে, বোঝা যাচ্ছে সন্ধ্যার পর থেকে প্রচন্ড রাস্তায় ট্রাফিক। তো আশা করি সবাই খুব মজা করে শপিং করছেন, ভালো ভালো জিনিস কেনাকাটা করছেন, এবং ঈদটা খুব ভালোভাবে কাটাবেন ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। এর মধ্যে আমি রাইজাকে ডেকে নিয়ে আসতে চাচ্ছি লাইভে, ও হাই বলবে। রাইজা আসো। রাইজা আসলে আমার পাশেই অনেক সুন্দর দাঁড়িয়ে আছি, কখনো ওকে আমি ডাকবো আসার জন্য। হ্যালো, হ্যালো। অ্যাডভান্স ঈদ মোবারক। অ্যাডভান্স বলে এটা মেবি আমি ফর দ্য সেকেন্ড টাইম আমি বাসায় লাইভ করেছি। এর আগে আমি একবার খুব জ্বর ছিল, তখন আমি লাইভে আসছিলাম, যে স্টুডিওতে যাওয়া হয়নি। আর আজকে যেহেতু মানে আজকে কাজের প্রেশারটা কম, সব কাজের আগেই শেষ করে ফেলেছি এর আগে, তো এর মধ্যে আমি নিজেকে নিজে আজকে ছুটি দিলাম আর কি। Moon হুম। is watching. Hi, Moon. ফাইজা একটা কাজ করো, কি? তুমি দাদাকে ডেকে নিয়ে এসো। কাল দাদাকে ডেকে নিয়ে এসো, দাদা একটু হাই বলুক।
দাদা গ্র্যান্ডফাদার আজকে আমাদের বাসায় আছে। আমরা একসাথে আমাদের বাড়িতে যাব, তাই বলে তাদেরকে আজকে তাদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে যাতে একসাথে যেতে পারি। সো আমি আজকে দাদাকে রিকোয়েস্ট করেছি আমি লাইভে আসবো, সো তুমি প্লিজ একটু সবাইকে যেটা হাই বলতে, আমার ওয়েল উইশার্সদের, আমার ফ্রেন্ডসদের। সো দাদা আসলে অনেক হাই বলবে। অনেক কিউট তোমার, নাইস। সোহানা সুহা বলছে থ্যাংক ইউ সোহানা। মুন বলছে আবু, হে মুন, হাউ আর ইউ? আমরা অনেক এক্সাইটেড সবাইকে দেখার জন্য। কোথায় সব ফ্যামিলি মেম্বার্স সবাই আছে, আমি বাসায় তো আজকে সবাই কি পাবেন আপনার ইনশাল্লাহ। So, ঈদ মোবারক বলছে রাফি ইসলাম। হাউ আর ইউ বাবা বলছে ফকিয়া বেগ। আই এম ফাইন, হাউ আর ইউ মুন? ঈদ মোবারক। ওর মধ্যে আমার খুবই প্রিয় একজন মানুষ, আমার দিদা। সত্যি কথা, যার কাছে আমি ছোটবেলা থেকে ঈদ মোবারক, যার কাছে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, দিদা আমাকে ছোটবেলায় পেলে বড় করছে। সত্যি কথা, আমার আমাকে দাও। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম আমার পুরো চাইল্ডহুডটাই দিদার সাথে কাটিয়েছি আমি। সত্যি কথা, বাসায় আমি থাকতাম না, আমি দিদার কাছে থাকতে পারতাম না। সত্যি কথা। দিদা বসো এখানে, বুঝতে পারবো। এটা দিদাকে চেয়ে নেই তাই পাশে। এর মধ্যে দাদাও আসলো, আমার দাদা গ্র্যান্ডফাদার মনিরুল ইসলাম খান, আর দিদা হচ্ছে জাহানারা বেগম। একটা হাই বলে, এখানে আমরা লাইভে আছি ফেসবুকে। এখানে তোমাকে এই মুহূর্তে প্রায় 100 জন মানুষ দেখতেছে তোমাকে এখন। সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি ছোটবেলায় আমার দাদা দিদার কাছে বড় হয়েছি। সত্যি কথা, আমার দাদি তো আমাকে ছোটবেলা থেকে পেলে বড় করছে। আমি যখন 6-7 বছর বয়স তখন থেকে আমি দাদাদের বাসায় থাকতাম এবং ক্লাস 5-6 পর্যন্ত তাদের সাথে আমার সময় কেটেছে। যেটা অনেক সুন্দর লাগছে না এই গেলোতে। তা দাদিদা যেহেতু বললাম যে হ্যাঁ ভিডিও হচ্ছে। হ্যাঁ, দাদু জিজ্ঞেস করতেছে যে এটা কি হচ্ছে আসলে, ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, এটা ভিডিও, তোমার একটা লাইভ এখন ভিডিও হচ্ছে, এটা তোমাকে সরাসরি তোমাকে এখন দেখতেছে সবাই। বেবির ফোন নাম্বার, বেবিটা জানো? জানতে পারে দেখে আমার অন্য কাজিনরা। না, বেবির ফোন নাম্বার জানো? আমি জানি, শুনতে পারে যদি বেবি আন্টি দেখে লাইভে। বেবি যখন 5:30 দিদা না আন্টি। ও আচ্ছা আচ্ছা, সরি। বিকাল 5:30। ফেসবুকে আচ্ছা, থাকে। দাদা জিজ্ঞেস করতেছে আমি অন্য রিলেটিভরা দেখতেছি কিনা লাইভে। যদি সময় থাকে অবশ্যই দেখবে। এটা এই লাইভ শেষ হওয়ার পরও তারা দেখতে পারবে, সমস্যা নেই। হয়ে গেলে আমরা করেও তারা দেখতে পারবে। আমাদের 5:30 তো। হুম, বেবি 5:30 যে লন্ডনে না? লন্ডনে। লন্ডন 5:30। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকাল 5:30। ঠিক আছে। আর দাদু দিদা আজকে আমাদের বাসায়, কারণ আমরা ঈদ 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 করি হচ্ছে বাড়িতে। সো আমরা দাদিদাকে নিয়ে আসছি যাতে আমরা একসাথে এবার গ্রামে যেতে পারি। যে শুনতেছে হেরি গেছে। এই আর কি। এই যে দেখো না কমেন্ট আসতেছে সব। এখানে অনেকেও বলছে, তোমাদেরকে বলছে মাশাআল্লাহ, তোমাদেরকে বলছি ঈদ মোবারক। সবাইকে অনেক। আমার বয়স 78 আর আমার সহধর্মিনীর বয়স 70। আচ্ছা, কিন্তু তারা অনেক দেখতে ইয়ং, কি বলেন আপনারা? 70 এখন অনেক young। কম কথা না। আমার দিদা অনেক সুন্দর। না, হ্যাঁ তুমি কি বলছো? আমার বয়স 78 ইয়ার্স আর আমার সহধর্মিনীর বয়স 70 ইয়ার্স। এবং তারা এখনো অনেক স্ট্রং এবং ইয়াং, তারা একসাথে আছে। আর দাদার দাড়িটা আসলে ছিল না, নতুন করে মাত্র রাখছে আর কি। আগে এই স্টাইলটা ছিল না আর কি, চেঞ্জ হয়েছে আর কি। যদি বেবি দেখে না সঙ্গে সঙ্গে ফোন করবে। মুন বলছে তোমরা নাকি লুকিং ইয়ঙ্গার দেন 50। হ্যাঁ, বলতেছে তোমরা 50 বছরের নিচে লাগে তোমাদের দেখলে। বলতেছে কে বলতেছে? এটা হচ্ছে মিসের টিচার, কি বলে, রাইজের টিচার বললাম আর লিখছে এখানে। হ্যাঁ, ভুলে বলে এখানে সবাই কমেন্টে লিখতেছে, যারা এখানে লাইভটা দেখতেছে তারা এখানে তাদের মন্তব্য এখানে লিখতেছে আর কি। হ্যাঁ, তারা এই বলে সব লেখা উঠতেছে আস্তে আস্তে। লাইভটা দেখানোর জন্য বলা থাকে না, তখন বেবিকে বললাম যে দেখো। হ্যাঁ, বলতে পারো। পরে আমি যখন আবার নেক্সট সপ্তাহ পরে লাইভে আসবো উইকে, তখন তাদের বলে দিবা, তারা দেখবে। কোনো না, সমস্যা নেই। তখন থাকবে, তখন এই ভিডিও থাকবে, আচ্ছা, তখন এই ভিডিও থাকবে। এর মধ্যে পাপাও কমেন্ট করে বলছে এখান থেকে যে মাত্র 78, এই বয়সে কত কিছু করেছি আমি। পাপা যদি ফ্রি থাকে পাপাকে বলো একটু আসতে হাই বলতে, আমাকে বলো। আমার আর তোমার দিদা তো দেখা যায় না। দেখাও দিদা। এই ও মুন বলছে হোয়াট অ্যাবাউট ইউ সানা, হু আই এম টু ইউ?
অফকোর্স ইউর মাই টিচার, যেহেতু রাইজা এখানে আছে তো রাইজা আগেই বলে ফেলছে যে টিচার, সো এই জন্য রাইজার কথা বলো। অফকোর্স ইউর অলসো মাই টিচার, ডেফিনেটলি ডেফিনেটলি। আরফিন শিশি নামে একজন বলতেছে দিদা অনেক সুইট, দাদুও দেখতে অনেক কিউট বলতেছে আফরোজা। সবাইকে থ্যাংক ইউ বলো, তোমাদেরকে অনেক প্রশংসা করতেছে সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রশংসা করার জন্য থ্যাংক ইউ। সবাই অনেক কাজী যারা নামে একজন বলতেছে নানু, নানু না দাদু, দাদু অনেক কিউট, ইয়ং থাকতে আরো সুন্দর ছিল। হ্যাঁ, দিদা ইয়ং থাকতে অনেক সুন্দর ছিল। দিদা আগেকার ছবি দেখলে মনে হতো যে ইন্ডিয়ান সিনেমার নায়িকা। এটি ঠিক বলছো। হ্যাঁ, আমি তো দেখছি না, দিদা এখনো সুন্দর। প্রিয়াঙ্কা পিয়ানো হাসান বলছে হেই হাই, হেই প্রিয়াঙ্কা। কাট করা আছে। হ্যাঁ, এটা এইভাবে সোজা থাকে, স্ট্রেট থাকে, এভাবেই থাকে, সোজা থাকে। না, আমার মাথা দেখা যায় না। ক্যামেরা যতটুক আসলে যতটুক আসবে, আসলে দাঁড়িয়ে তো কখনো তো আসলে লাইভে আসে না, তো এই জন্য জিজ্ঞেস করতেছে আর কি। না, মাথা দেখা যায়। হ্যাঁ, এই যে আছে লাইভে আছে, সমস্যা সবাই সব দেখা যাচ্ছে। কালো, সাদা। কালো কি এখানে শুধু দিদাই ফর্সা, আমরা সবাই কালো, দেখো সমস্যা কি। একদম কালো না, একদম কালো না। এটা একটু চাপাও তো, সোজা করো তো, বরাবর দাও, ও, লাইটটা আমাদের ওইখানে চাপো আস্তে আস্তে। আগে হয়তো এর মধ্যে পাপা ওই পাশ থেকে লাইভ দেখে কমেন্ট করতেছিল, এর মধ্যে এসে পড়ছে। আজকে মেবি আমরা সব ফ্যামিলি মেম্বার একসাথে লাইভে আছি আজকে। ভেরি ফ্যান্টাস্টিক যে সবাই একসঙ্গে, ফ্যামিলি সবাই একসঙ্গে। আমি দেখছি লাইভ অবশ্যই দেখছি। ফ্যান্টাস্টিক, এটা খুব কপালের ব্যাপার, সবাই একসঙ্গে থাকা। ঈদ মোবারক সবাইকে। থ্যাংক ইউ, আমি বাই। থ্যাংক ইউ পাপাকে, সবাইকে ঈদ মোবারক উইশ করার জন্য। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমার খুব খুশি লাগতেছে, সবাইকে ঈদ মোবারক। আম্মু কোথায়? বলো, দেখো আম্মু আসলে একটু লজ্জা পায় লাইভে আসতে, তুমি আসতে চাই। আমরে ধরে উঠে নিয়ে আসো। আসো আসো, বলো যে ডাকতে, সবাই ডাকতেছে, বলো। তোমাকে দেখতে কিন্তু সবাই, সবাই দেখতেছে এখানে। পৃথিবীর সবাই। আমি অসুস্থ রোগী। আচ্ছা ঈদ মোবারক। আগে তো ফেসবুকে যাই, এখন ফেসবুক ভিডিও হয় না। মোবারক বলো আম্মু। ঈদ মোবারক। অ্যাডভান্স ঈদ মোবারক। সে নুরু ভাই দেখলে ভালো করে ও একদিন করলো, দেখবে, সবাই দেখবে, সমস্যা কি ও আছে। একদিন দিন করলো নুরু কাকু আম্মু আসলে, আম্মু তো মাঝখানে অসুস্থ ছিল, আমি বলছিলাম আপনাদেরকে সবাইকে যে আম্মু চিকেনগুনিয়া হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল এবং রিকভার করতেছে, এখনো অনেকটা উইক। তাও এই জন্য আম্মু ঢুকে আসছে, বলছিল আমি রুখি মানুষ। আমি যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি, সবাইকে যেন দেখতে পারি আর কি, ভালোভাবে সুন্দরভাবে। ইনশাআল্লাহ দোয়া করব। ঈদের দাওয়াত খাবো সবার বাসায় এসে। হ্যাঁ, সবাই সবাইকে দাওয়াত দাও আরো। না, আমাকে সবাই দাওয়াত দিবে, আমি খাবো। যে আমি অসুস্থ মানুষ না, আমি যে খেয়ে মোটা তাজা হবো, তারপর সবাইকে দাওয়াত দিব। আর আমরা সবাই আগামীকাল দেশে যেতেছি। হ্যাঁ, এটা বলছি যে সবাই আমরা সবাই মিলে সবাই একদম- দেশে যেতেছি ঈদ করার জন্য, বাপ দাদার বাড়িতে, আমার বাবার বাড়ি, আমার দাদার বাড়ি। এবং কিন্তু আপনারা জানেন কিনা না, তারা কিন্তু খুব সুন্দর গান গায়। এবং আমি কিন্তু ছোটবেলায় যখন গান গেতাম হারমোনিয়ামে বসে, তখন তো আমার এটা গায়ে একটা গান ছিল যে এত সুন্দর। একটা আরে শোনার চান কি হলো? এটা হচ্ছে সব, এগুলো হচ্ছে ব্রণ, সুন্দর সুন্দর, এগুলো 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 হলে সুন্দর লাগে আর দেখতে। ফেসবুকে যাইতো কথা ছাড়া আমার ভিডিও হয়। হ্যাঁ, আমি ছোটবেলায় যখন গান গেতাম টুকটাক, তখন দাদা আমাকে জোর করে হারমোনিয়ামে বসে বসে গান গাওয়াইতো। তখন একটা গান ছিল ওই যে আমার গায়ে যত দুঃখ সরে না, ওই গানটা আমি তখন দাদার মেয়ের সাথে গাইতাম ছোটবেলাতে, অনেক ছোট, তখন আমি 5-6 বছর 7 বছর বয়স। না, সাত না, কম। 3 বছর। তো আমরা কি একটু দাদার গলায় একটা গান শুনতে পারি? এখন হ্যাঁ, শোনো না, শোনো। আমি তো সবসময় গান শুনি, এবার দাদার গলায় একটু গান শুনবো, যে কোনো গান। আমি দাদার গানে আমি নাচতাম আগে ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ দাদা তবলা বাজাতো আর আমি নাচতাম। হ্যাঁ, দাদা একটা গান শোনো, যে কোনো তোমার একটা ফেভারিট গান, 2 লাইন 4 লাইন শোনো যতটুকু সম্ভব, শোনো। বাবলাকে বানাইলো রে, বাবলাকে বানাইলো রে,
হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে। বাহ বাহ, তালি তালি সবাই তালি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। দিদা একটু শোনা দাও গান, না আমি শোনো আর যে কোনো গান শোনো, যে কোনো যে কোনো দুইটা গান লাইন শোনা তো। সবসময় আমার গান গাইতে হবে লাইভে, আজকে তোমরা গান গাও। হ্যাঁ গাও, হ্যাঁ। যে কোনো গান দুইটা লাইন যে কোনো গান গাও, কোনো সমস্যা নেই, গাও। মনে করে দেখো দিদা মনে করতে হবে, গাইবে কোনো সমস্যা নেই, গাও কমলা সুন্দরী এটা গাও, কোনো সমস্যা নেই, সবাই ওয়েট করছে তোমার গান শুনবে। দিদাকে আমি আসলে বিপদে ফালাই দিছি গানের কথা বলে। আরে না আমি তো মনই করতে পারতেছি না। পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা যে কমলা সুন্দরী কাছে বাঁধা। কে জানে যে টপ করে তো সব দেখতে কোনো সমস্যা নেই কাক। আর শুনুক না ঠিক আছে। আচ্ছা সমস্যা, দিদার মধ্যে গান একটা রেডি করুক, কোনো সমস্যা, তারপর গান শোনাবে। সঙ্গে সঙ্গে দিদার দাদু খুব ডিসঅ্যাপয়েন্টেড যে দিদা এই সাথে গান গেতে পারতেছে না। হ্যাঁ সবাই, কোনো সমস্যা নেই, ব্যাপার না, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদু দিদা তোমাদেরকে হাই বলার জন্য, সবাইকে তোমার উইশ করার জন্য। আমি সবাইকে বিদায় নিয়ে অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ তাহলে। আচ্ছা হাই তুমি রেস্ট নাও তাহলে। দাদু সবাইকে বাই বলে দাও, আল্লাহ হাফেজ। সবাইকে আবার ঈদ মোবারক। হ্যাঁ আগামীকাল আমরা দেশে যাইতেছি ঈদ করতে, কি কারণে দাদার বাড়ি, আমার তো আমার বাবার দাদার বাড়ি, আমার বাবার বাড়ি দাদার বাড়ি। আমি সময় ফটো ইনশাল্লাহ আমরা যাচ্ছি ভোরবেলা সেহরির পরপর নবগঞ্জ। সো আমাদের গ্রামে প্রত্যেক ঈদে আমরা যাই, তো খুব মজা হয়, এবারও আশা করি মজা হবে। সব ফ্যামিলি মেম্বার একসাথে আমরা হই, সো সবাই ভালো করে ঈদ কাটাবেন, আমরাও ইনশাল্লাহ একটা ভালো ঈদ কাটাবো। ওকে ঠিক আছে। আর কোনো কাম নেই। সম্পর্ক কি সুন্দর দেখেন এই দাদু 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 শেষ, মনে নাই তো। দিদা অনেক টেনশনে পড়ে গেছে। এত দেখায় না তোমার দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও রেস্ট নাও, আমি একটু সবার সাথে কথা বলি। রেস্ট নাও যাও। দাদু অনেক ডিসঅ্যাপয়েন্টেড যে দিদা গান গাওয়া মনে পড়তেছে না, কোনো সমস্যা নেই। কত গান গাইলাম এখনো দিদা ছাড়তেছে যে গান গাওয়ার জন্য। দিদি দেখাই হ্যাঁ কি দেখো, ও আচ্ছা আচ্ছা, ভালো করে জিনিস আনছি। এখানে বলেন তো কে কে কোনটা ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কে কে আছে, এখানে কি মনে হয় আপনাদের এটা কারা হতে পারে? প্রো তারপরে ওদিক দিয়ে দাদা দিদাকে ট্রেনিং দিচ্ছে গান গাওয়ার। আচ্ছা মনে পড়ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদা গান শোনাবে, মনে পড়ছে। গান জানি না হ্যাঁ ঠিক আছে, গান তো জানো, আমি কি বলছি গান জানো না? হ্যাঁ শোনো, গান শোনাও, স্টার্ট। প্রেম একবার এসেছিল নীরবে বাহ, আমার দুয়ার প্রান্তে, সে তো হায় নিরুপায় এসেছিল, পারিনি তো জানতে। প্রেম একবার এসেছিল নীরবে। ইয়েই থ্যাংক ইউ। শুনেছেন মধুর গান? হ্যাঁ, এরকম বেশি গান কথা বলবো, গাইতে তোমার গান পারবে? গাইছো কিন্তু। গান গাইতে হবে বেশি আমি করে। গান গাইতে গেলে হ্যাঁ কুকুর আছে না, কুকুর বিড়াল সব দৌড়। আচ্ছা এটা দেখো দেখেছি এখানে, এটা এখানে কে? বলো এখানে কারা আছে। মুন বলেছে আমার বেবিরা। কোনটা কে এখানে? আচ্ছা আচ্ছা ওয়েট বেবিটার ব্ল্যাক কালার টি শার্ট পরা ওইটা কে? সবচেয়ে সেকেন্ডটা রাইজা। আচ্ছা সবচেয়ে- হ্যাঁ ওকে পচা দেখতে ছেলেটা। মাঝখানেটা হচ্ছে রাইজা, ওকে সেকেন্ডটা রাইজা। ওই যে কি যেন না
আচ্ছা বলে দিই, প্রত্যয় প্রত্যয় আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে এখানে আপনার যে ব্ল্যাক যে একটা পিচ্ছি দেখছেন, বাচ্চা দেখতেছেন এখানে, খুবই পচা দেখতে, এটা সবচেয়ে নট কিউটেস্ট, নন মানে আনকিউটেস্ট ছেলে পিচ্চিটা হচ্ছে, ব্ল্যাকটা হচ্ছে ওই ছেলেটার নাম হচ্ছে প্রত্যয়। আর মাঝখানে যে একটা মেয়ে দেখছেন খুবই গব্বুস করে একটা এক্সপ্রেশন দিয়ে রাখছে, লাল একটা ড্রেস পরে, ওই মেয়েটার নাম হচ্ছে রাইজা। আর পাশে দেখছেন একদম পুরো কুল লুকে হোয়াইট টি শার্ট, এটা হচ্ছে এই ছেলেটার নাম হচ্ছে হৃদয়। এখানে সব তিনটা খান, এখানে 3 খান। মুন বলেছে লিপ কাটা ছেলে লিপ আমার কাটা, ছেলে, লিপ কাটা আমার ছেলে। তোমার এই জায়গাটা লিপ কাটা না, আমরা এই এখানে জায়গাটা লিপ কাটা আছে এখানে একটু। কি মন বলতেছে হ্যাঁ মুন জানে টিচার আমার তো ঠিক আছে। আচ্ছা দাদু বলছে যে আমার মুখের মুখে ডাকতো, ওকে বলতেছে ওর দাদা কাঁচা হলুদ মাখতে, তা তোমরা কাঁচা হলুদ মাখিয়ে দিও একদিন। হ্যাঁ হ্যাঁ জোর করে ধরে নিয়ে কাঁচা হলুদ মাখাই দিও। মুন বলতেছে আপু আপু, জি আপু, আমার ছেলেকে কাঁচা হলুদ দিয়ে দিও, মুখে দাগ চলে যাবে। কাছে এ ঠিক হয়ে যাবে, ব্যাপার না। এটা হচ্ছে রাইজা। কি ডং এক্সপ্রেশন গালের মধ্যে হাত দিয়ে। আও না ওটা ফটোশুট ছিল, ওটা বাবা আমাকে এমন করতে বসেনি। ঠিক আছে, এরকম রাখো। এবার বলেন তো আপনারা যে আম্মুর সাথে আমার বেশি মিল না রাইজার মিল? এবার দেখে বলেন। আমার কার সাথে মিল নেই। আমার তো মনে হয় আমার সাথে আম্মুর বেশি মিল। আমার সাথে কার মিল জানো? বাবার মিল। তিনজনেরই আমার সাথে মিল। আম্মুর চোখগুলো আমাদের মতো। তিনজন মানে আমাদের চোখগুলো আম্মুর মতো। আর আমারটা হচ্ছে পুরো বাবা। যারা চেনে তারা চিনবে, তোমার অনেক ফ্যান্স আছে না, ভক্তরা তোমাকে চিনবে। জলদি আসতে বলছি রাইজা। হ্যালো। আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করছো যে আমার আম্মুর সাথে আমার মিল না বেশি রাইজার মিল, এটা আমি জানতে চাইছিলাম সবার কাছে। আচ্ছা তোমার সাথে মিল। অনেকে বলে তোমার সাথে মিল, তিনজনই একই রকম। আসলেই তা হাস্যকর কথা ছিল তোমার সাথে। হ্যাঁ অনেকেই বলছে তোমার সাথে মিল। হ্যাঁ তো অনেকে বলছে তিনজনই। আমার কাছে মনে হয় আমার বেশি মিল আম্মুর সাথে। আবার রাইজের আবার পাপার সাথে খুব মিল, প্রায় অনেকটা মিল পাপার সাথে, অনেকেই বলে এটা। ওকে তাহলে অনেকক্ষণ হলো আজকে কথা বললাম। আজকে আসলে ইচ্ছা করি লাইভে একটু দেরি করে আসা, কারণ শপিং নিয়ে সবাই বিজি, তো এই চিন্তা করে আসলে। আমরা এখন শপিং এ বের হব। হ্যাঁ রাইট, আমরা ইনফ্যাক্ট আমরা এখন একটু শপিং বলতে টুকটাক বেরোই কিছু করে। আসলে যে ভিড় বাইরে, আমরা এমনি আমরা একটু ক্রাউড মানে খুব একটা পছন্দ করি না ভিড়ে যাওয়া আসলে। তো দেখা যাক, তো আশা করি সবাই এখন খুব ভালো করে শপিং করছেন। শপিং অলরেডি শেষ, আর যারা করছেন সো বেস্ট উইশেস, ভালো ভালো ড্রেস কিনেন, ভালো করে শপিং করুন। এবং হ্যাঁ তো আশা করি সবাই একটা খুব ভালো একটা ঈদ কাটাবেন। এবং আমরা আজকে সেরির পরে আমরা গ্রামের দিকে রওনা হবো ইনশাল্লাহ। সো সবাই দোয়া করবেন এবং আশা করি আমরা খুব একটা ভালো দিন কাটাবো, সব ফ্যামিলি আমরা একসাথে হবো ইনশাল্লাহ। এবং সো এই পর্যন্ত আমি এখানেই সবাইকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট থার্সডে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো এখানে সবাইকে ঈদ মোবারক। বাই বাই, ঈদ মোবারক। আম্মু সবাইকে ঈদ মোবারক বলে দাও। সবাই বলো ঈদ মোবারক। ঈদে কি চাই? গিফট নাই তো, গিফট কেন নাই? হ্যাঁ তোমাকে খালি ঈদ মোবারক গিফট উড়ে পাঠাবে আমি তোমাকে। প্রত্যয় খানের মা, হৃদয় খানের মা, রিপন খানের ওয়াইফ, কোথায় আমার গিফট? খালি প্রত্যয় খানকে গিফট দেয় সবাই। আমি এটাই বলছিলাম যে এবারে আমার একটা শপিং লাগে না, যে পরিমাণে গিফট পাইছি। প্রত্যয় খানকে গিফট, ওর আম্মুকে গিফট নাই না? আচ্ছা ঠিক আছে, সবাই দিবে ইনশাআল্লাহ। তো এখন সবাইকে বাই বলছি, সবাইকে ঈদ মোবারক। দুষ্টামি করলাম, আবার কেউ কিছু মনে করো না। না হ্যাঁ কিছু মনে করো না, আমরা সবাই দুষ্টামি করি। তো এখান থেকে সবাই বিদায় নিচ্ছি, ঈদ মোবারক। এবং নেক্সট থার্সডে ইনশাআল্লাহ লাইভে আসবো। তো সবাই ভালো করে ভালো ঈদ কাটাবেন এবং
টেক কেয়ার এবং সি ইউ নেক্সট থার্সডে। আমি মুবারক। সারা বাংলাদেশে Take care. সবাই দেখে।